প্রথমত একটা জিনিস ক্লিয়ার করি, আমরা যখনই কোনো আলোচনা সভায় যদি বলি যে বর্তমান সরকার যে নির্বাচন করতে যাচ্ছে সেটা একটা ভালো নির্বাচনের উদাহরণ হচ্ছে না, আমরা একটা ইনক্লুসিভ নির্বাচন চাই। ইনক্লুসিভ নির্বাচনের কথা বললে তখন বলে যে আপনারা জাতীয় পার্টিকে চাচ্ছেন, আপনারা আওয়ামী লীগকে ফেরত আসতে চাচ্ছেন। এটা আমি একটু ক্লিয়ার করে দিতে চাই আমার আলোচক ভাইদের কাছেও, ভাই আমরা এটা চাচ্ছি না। সরকার বা আপনারা রাজনৈতিক দলগুলো কাকে ইলেকশনে আনবেন, কাকে দেবেন সেটা আপনাদের ডিসিশন, কিন্তু কালের সাক্ষী হিসাবে আমরা এটা বলতে চাই। কারণ আপনারা যে বলেন 16 বছর কোথায় ছিলেন, 16 বছর বলেছেন কিনা, আগামী একটা প্রজন্ম আসবে, তারাও আমাদেরকে এই প্রশ্নই করবে যে একটা নির্লজ্জ ইলেকশন হলো, একদলীয় ইলেকশন হলো বা সমমনা ইলেকশন হলো, আপনারা কোনোদিন প্রতিবাদ করেছেন এটা নিয়ে বলেছেন কিছু? কারণ এই ইলেকশন যদি হয়ে থাকে এটা একটা কলঙ্কজনক ইলেকশন হিসাবে সামনের জেনারেশন এটাকে ধরবে। সো এই জায়গা থেকে ক্লিয়ার করার জন্য বলি যে আমরা এমন একটা ইলেকশন চাই, ডক্টর ইউনূস একটা সর্বমহলের প্রশংসিত এবং সর্বমহলের সমর্থন নিয়ে উনি এই ক্ষমতায় এসেছেন। সর্বমহলে বলতে আওয়ামী লীগকে বাদ দিয়ে বলেন। তো তাহলে সবার একটা আকাঙ্ক্ষা আছে যে এখানে এমন একটা নির্বাচন উনি উপহার দেবেন যাতে জাতি একটা নতুন নির্দেশনা পাবে। আমরা স্বাধীনতার 54 বছর পরে এসেও আমরা আমাদের লাইন কি হবে, আমাদের সংবিধান কি হবে, ইলেকশন পদ্ধতি কি হবে, এগুলো নিয়ে তর্ক করে বেড়াচ্ছি। আমরা পিআর পদ্ধতি ভালো না খারাপ এটা বলতেছি। জাতীয় পার্টিকে আপনি কেন বহিষ্কার রাখতে চান? এইখানে আওয়ামী লীগকে আপনার একটা উদাহরণ আপনি দিচ্ছেন যে তারা বিগত সরকার আমলে যে ইলেকশনগুলো করেছে এগুলো পার্টিসিপেটরি ছিল না, তারা তাদের ভোটের ভোট করেছে, যে রাতের ভোট করেছে, একক ইলেকশন করেছে, একদলীয় নির্বাচন করেছে। তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ, আপনি অভিযোগের প্রেক্ষিতে এটা বলতে পারেন। জাতীয় পার্টি তার সহযোগী ছিল, সেটাও আপনি অভিযোগ করছেন, কারণ তারা এটার প্রতিবাদ করে নাই, তারাও এটা এনজয় করেছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? আপনি যদি খেয়াল করে দেখেন, যারা এই ইলেকশন বর্জনের ইতিহাস কিন্তু বাংলাদেশে নতুন না, এটা বর্জনের ইতিহাস বলতেছি আমি। 86 সালে যে ইলেকশন হলো সেখানে আপনি দেখেন বিএনপি এই ইলেকশন বর্জন করে গেছে, আওয়ামী লীগ আর জাতীয় পার্টি একটা ইলেকশন করেছে। আমার সম্ভবত ধারণা জামাত ইসলামও ছিল সেখানে। 88-তে যে ইলেকশন হলো সেটাতে রব সাহেবের কপ ছাড়া আর কেউ ছিল না, সব রাজনৈতিক দল বর্জন করলো। 90-তে আমরা একটা আশার আলো দেখলাম, একটা পার্টিসিপেটরি ইলেকশন যেটাকে আমরা বলবো অংশগ্রহণমূলক সভা, এটা হলো। কিন্তু তখন পতিত স্বৈরাচারের দল জাতীয় পার্টি অংশ নিয়েছে। ওই জায়গায় আমি বলতেছি, আপনি খেয়াল করে দেখেন, পতিত স্বৈরাচার যাকে বলতেছি তাকে অংশগ্রহণ করতে দেওয়া হয়েছে এবং জেলে থেকে সে 5টা আসনে জিতেছে। ওই সময় যদি সব কয়টা রাজনৈতিক দল যদি বলতো শাহাবুদ্দিন সাহেবকে আমরা ওকে চাই না, আমাদেরকে বাদ দেন, শাহাবুদ্দিন সাহেবকে এটা না করতো। কিন্তু শাহাবুদ্দিন সাহেবকে তারা বলেও নাই এবং শাহাবুদ্দিন সাহেব নিজ থেকেও সেটা করে নাই। তার মানে কি হচ্ছে, উনি এমন একটা অ্যাটমসফিয়ার দিয়েছেন যাকে পতন ঘটানো হলো, তাকে সহ ইলেকশন করা হলো এবং জনগণকে বুঝিয়ে দিল যে সে ইলেকশনে আসলে সে কিভাবে এই 9 বছর শাসন করেছিল, কারণ জনপ্রিয়তা তার ছিল না। আমরা এখানেও প্রমাণ করে দিতে পারতাম যে আওয়ামী লীগ এমন একটা স্বৈরাচার শাসন গত 16 বছর করেছে, তার জনপ্রিয়তা 2 পয়সাও নয় যে সামনে ইলেকশনে সে আসতে পারে। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে, এখন জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার মাধ্যমে আমরা এমন একটা ইমপ্রেশন তৈরি করছি যে তারা বোধহয় অনেক বড় শক্তিশালী, তাদেরকে বাদ দিয়ে এরা একক পিঠা ভাগ করতেছে। এই পিঠা ভাগ করতে গিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই আমি যেটা বললাম, একটা কলঙ্কের ভাগিদার হতে যাচ্ছে। দ্বিতীয়ত, এই রাজনৈতিক দলগুলোর একটা বড় অংশীদার এখানে আছে, তাদের সমর্থক আছে, তাদেরকে কি আপনি বাদ দিয়ে দিতে পারবেন? তারা তো এখানে আছে, আপনি বলেন যে এদেরকে দেবো না, এদেরকে বাদ দিবেন যারা তাদেরকে ভোট দিয়েছিল। তার সঙ্গে তো আরো দল ছিল, 14 দলের একটা জোট ছিল, তাহলে কি বাকি দলগুলো নিষিদ্ধ হয়ে যাবে? কারণ তারা তো সুবিধা নেই। অবশ্যই 14 দলের কথা বলছে তারা, যখন বলতেছে 14 দলের কথা বলছে, তার মানে এমন একটা ইলেকশন হতে যাচ্ছে যেখানে হচ্ছে আমরা যেখানে এখন যে ধরনের টকশো গুলো দেখি, স্বামী স্ত্রী টকশো, আমরা তো নতুনরা এটা বলতেছি, সহমত ভাই টকশো, এই জাতীয় একটা সহমত ভাই নির্বাচনও হতে যাচ্ছে। এখন এটা হয়ে গেলে যেটা হবে, আর জাতীয় পার্টিকে আপনি নিষিদ্ধ করার কথা বলছেন, জাতীয় পার্টি হঠাৎ করে কেন এত বড় ফ্যাক্টর হয়ে গেল? জাতীয় পার্টি ফ্যাক্টর হয়েছে, জাতীয় পার্টির মধ্যে লুকিয়ে আওয়ামী লীগ আসছে। সেটাই আমি যাচ্ছি যে সামনে যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে যদি আপনি এখন যদি ফিল্ডে খেয়াল করে থাকেন, আপনি রাজনৈতিক বিশ্লেষণ করেন, এই জায়গায় আওয়ামী লীগের অনুপস্থিতিতে খালি ফিল্ডে গোল দেবে কে? অবশ্যই বিএনপি। কারণ অতীত ইতিহাস যদি আপনি দেখেন, ভোটের পার্টিসিপেশন দেখেন,
সেকেন্ড বাংলাদেশের লার্জেস্ট পার্টি আছে এখানে জাতীয় পার্টি। এখন জামাতের বা জামাত মনা অন্যান্য যারা আছে তাদের মনে হলো যে এই জাতীয় পার্টি যদি থেকে যায় আওয়ামী লীগ তাদেরকে ভোট দেবে, আওয়ামী লীগ এখানে আশ্রয় নিয়ে জাতীয় পার্টি সেকেন্ড লার্জেস্ট পার্টি হিসাবে আবার এই সংসদেও প্রধান বিরোধী আমরা এই আলোচনাটা আরেকবার না, আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি আপনাকে, আমাকে পরে কম দেন। সো এই যে জাতীয় পার্টি যদি আবার এখানে থেকে যায় তাহলে মনে করা হচ্ছে যে জাতীয় পার্টি হচ্ছে সেকেন্ড হবে, লার্জেস্ট পার্টি হয়ে যাবে। তখন জামাতের এই যে সংসদে বিরোধী দলীয় নেতা হওয়ার বা বিরোধী দল থাকার কোনো সুযোগ নাই। এই চিন্তা করে এখন জাতীয় পার্টিকে করার চিন্তা হচ্ছে যে তারা যাতে ইলেকশনে না আসতে পারে। কিন্তু যেই পদ্ধতি বলেন আপনি যা কিছু করতে যান এটা আমরা আগামী প্রজন্মের কাছে একটা জবাবদিহিমূলক পরিস্থিতিতে আমরা পড়ব। এইভাবে একদলীয় ইলেকশন করলে যেটার কোনো ভোটাররা কোনো আনন্দ পাবে না। যারা ইলেকশন করছেন তারা যদি এরকম ইলেকশন করতে চান টেবিলে বসে তো করতে পারেন, এত কোটি কোটি টাকা খরচ করার ধন্যবাদ আপনাকে।